নমস্কার বন্ধুরা, আমার নাম গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। আজ তোমাদের যেই টপিকটা নিয়ে বলবো সেটা রন্ডা বায়ারনের বই দ্য সিক্রেট, তার থেকে কিছু পড়ে শোনাবো। রন্ডা বায়ারন ইনি অস্ট্রেলিয়ান মহিলা। ইনি বইটি লিখেছেন এই 2000 সম্ভবত 6-টয় এরকম হবে। তখন থেকে সারা দুনিয়ার লোক দ্য সিক্রেট, হ্যাঁ, আর মানে বইটা খুব ফেমাস হয়। আর লোকে ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে জানতে পারে। ল অফ অ্যাট্রাকশন হলো ল অফ গ্র্যাভিটেশনের মতনই একটা নিয়ম, যেটা ইউনিভার্সাল ল কাজ করে, সবাই জানে সেটা। সেটা হলো আকর্ষণের নিয়ম। মানে এর থিওরি হলো যে আমরা যা ভাবি, যা চিন্তা করি, যেমন চিন্তা করি আমরা, সেরকমই জিনিসের প্রতি আমরা আকর্ষিত হই বা সেই সব জিনিস আমরা আকৃষ্ট করি। এরই ওপরে এই নিয়মটা, এরই ওপরে পুরো ল অফ অ্যাট্রাকশন কাজ করছে এবং ল অফ অ্যাট্রাকশনের নানান রকম প্রয়োগ, বাস্তব জীবনে তার ইউজ, কীভাবে আমরা কোনো সেরকম পার্টিকুলারলি চিন্তাধারা বদল করে কোনো জিনিসকে আকর্ষণ করতে পারি, নিজের কাঙ্ক্ষিত জিনিসকে নিজের লাইফে আনতে পারি, হ্যাঁ, নিজের পরিস্থিতি, জিনিস, মানুষ কী করে আমরা আকর্ষণ করতে পারি, তার উপরে বেশ করে এই নিয়মটা চলছে। তো এর মধ্যে কিছু আমি জিনিসের থেকে পড়ে শোনাচ্ছি তোমাদের। যেমন লিখছেন উনি, মহাবিশ্বে কোনো কিছুই বহিষ্কৃত হয় না, সবই এর অন্তর্গত হয়, কিছুই আকর্ষণের নিয়মের বাইরে না। আপনার জীবন আপনার সবল ভাবনাগুলির দর্পণ। এটা রহস্য বইটা, দ্য সিক্রেট বইটার ইংলিশ হল দ্য সিক্রেট, এটা বাংলায় রহস্য নামে রয়েছে। তো বলছে আপনার জীবন আপনার সবল ভাবনাগুলির দর্পণ। মানে আমাদের অনেক ধরনের ভাবনা চিন্তা আমরা করি, তো যেই সবল ভাবনা মানে যেই ভাবনাগুলোকে আমরা জোর দিয়ে, মানে জোরালোভাবে বারবারভাবে, প্রমিনেন্টলি চিন্তা করি, সেটাই আমাদের জীবনটাকে তৈরি করছে। বলছে এই গ্রহের জীবিত প্রাণী আকর্ষণ নীতির মাধ্যমে কাজ করে। মানুষের সঙ্গে তফাৎ হলো মানুষের মন আছে, সে বিচার করতে পারে, মানুষ তাদের স্বাধীন ইচ্ছা প্রয়োগ করতে পারে ভাবনা চয়নের ক্ষেত্রে। তাদের ক্ষমতা আছে মনের সাহায্যে ইচ্ছে মতো ভাবতে এবং তাদের সম্পূর্ণ জীবন গড়তে। ভাবনা দিয়েই কিন্তু আমাদের জীবন আমরা গড়ি, আবার ভাঙিও। এর মধ্যে এক্সাম্পল দিচ্ছেন ডক্টর ফ্রেড অ্যালান উলফের। উনি কোয়ান্টাম ফিজিসিস্ট। বলছেন কোয়ান্টাম পদার্থবিদ্যা মানে কোয়ান্টাম সায়েন্স সত্যি এই আবিষ্কারের প্রতি অঙ্গুলি সংকেত করতে শুরু করেছে। এই বিদ্যা বলছে মনের সংযোগ ছাড়া মহাবিশ্ব হতেই পারে না। প্রকৃতপক্ষে সব উপলব্ধিকেই আকৃতি দিচ্ছে মন। এটা কোয়ান্টাম ফিজিক্স বিজ্ঞানের একটা ধারা, সায়েন্সের একটা ধারা। তাতে কোয়ান্টাম ফিজিসিস্ট একজন ডক্টর ফ্রেড অ্যালান এটা বলছেন যে আপনি নিজেকে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্রান্সমিশন টাওয়ার ভাবতে পারলে তা ডক্টর উলফের বক্তব্যের সঙ্গে যোগ খুঁজে পাবেন। আপনার মন কিছু ভাবে আর সেই ছবি ফিরে এসে সম্প্রচারিত হয় আপনার জীবনের অভিজ্ঞতা রূপে। মানে মন থেকে আমরা যেরকম ভাইব্রেশন পাঠাই মহাবিশ্বে সেটা যায় এবং সেটা ফিরে আসে আমাদের কাছে, আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয়। এটাই মূল কথা। আমাদের জীবনের অভিজ্ঞতা রূপে সেটা এসে সম্প্রচারিত হয়। আপনার ভাবনার মাধ্যমে আপনি যে শুধু আপনার জীবন গড়ছেন তা নয়, বরং আপনার ভাবনা বিশ্ব সৃষ্টিতে শক্তিশালী সংযোজন ঘটায়। আপনি যদি ভেবে থাকেন আপনার কোনো গুরুত্ব নেই, তাহলে আবার ভাবুন, আপনার মনই আসলে আপনার চারদিকের বিশ্ব গড়ছে। বলছে আমাদের শুধু যে ভাবনা বিশ্ব সৃষ্টিতে শক্তিশালী সংযোজন ঘটাচ্ছে, মানে শুধু যে জীবন গড়ছে আমাদের তাই নয়, আমরা যেই ধরনের চিন্তা করছি, যে ধরনের, সেটা মহাবিশ্বে একটা আলোড়ন তুলছে এবং মহাবিশ্বে তার প্রভাব পড়ছে। হ্যাঁ, একভাবে যদি কেউ কোনো কিছু চিন্তা করে, দেখা যায় বিশ্বের কোথাও না কোথাও বা সমবেত গ্রুপ হিসেবে যদি মানুষরা কোনো কিছু চিন্তা করে, তো
তো দেখা যায় তার প্রভাব বিশ্বে পড়ছে এবং সেই অনুযায়ী তার রূপদানও করছে। শুধু নিজের জীবন না, পুরো বিশ্বের ওপরও তার একটা প্রভাব পড়ে। তো এই যেমন অনেকে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করছে, তো এটা শুধু নিজের ব্যক্তিগত জীবন না, বিশ্বের ওপরে প্রতিটি জিনিসের উপরে তার প্রভাব পড়ে, এটাই বলতে চাইছেন। বলছে প্রচুর নাবাচক ভাবনা এবং এই ভাবনায় অটল থাকা আপনার জীবনে নাকেই ডেকে আনবে, এটা সত্যি। মানে নেগেটিভ চিন্তা যদি আমরা করি, যা আমি আমার ভিডিওগুলোতে ডিসকাস করেছি আগে, যে নেগেটিভ চিন্তা করলে আমাদের লাইফে নেগেটিভ জিনিসই হবে, ওটাই বলছে। যে যা হোক, আপনি যদি দীর্ঘদিন ধরে নাবাচক ভাবনা মানে নেগেটিভ চিন্তা অনড় হয়ে থাকেন, তবে তারা আপনার জীবনে আবির্ভূত হবেই। নেতিবাচক ভাবনার কারণে যদি আপনি চিন্তিত থাকেন, তবে আপনি আরও নেতিকেই আকৃষ্ট করবেন এবং বহুগুণিত করবেন, মানে ওটা মাল্টিপ্লাই হবে। যত আমরা নেগেটিভ চিন্তা করব, আমাদের জীবনে নেগেটিভ জিনিসগুলো আসবে এবং ওটা মাল্টিপ্লাই হবে, বেড়ে গিয়ে আসবে। এখনই সিদ্ধান্ত নিন, এবার থেকে শুধুই ভালো ভাবনা ভাববেন। একই সঙ্গে বিশ্ব চরাচরে সোচ্চার বলুন, আপনার সমস্ত ভালো ভাবনাই অত্যন্ত শক্তিশালী এবং যে কোনো নেতিবাদী ভাবনার শক্তি কম। এটা একটা আশার কথা যে আমাদের নেগেটিভ চিন্তার থেকে ভালো চিন্তার শক্তি অনেক বেশি। তো এইভাবে উনি জিনিসটা বলছেন। তার মধ্যে একটা এই চ্যাপ্টারের একটা সংক্ষেপ দিচ্ছে যে জীবনের মহারহস্য হলো আকর্ষণের নীতি। আকর্ষণের নিয়ম বলে একরকম বস্তু পরস্পরকে আকর্ষণ করে, আর আকর্ষণের নিয়ম বলে যে একরকম বস্তু আর সেই রকমই জিনিসকে পরস্পরকে আকর্ষণ করে। মানে আমি যে ভালো চিন্তা করি, তো ভালো চিন্তাই একই রকম ভালো চিন্তাকে আকৃষ্ট করবে, নিজের দিকে টানবে। কাজেই আপনি যখনই কোনো ভাবনা ভাবেন, তখনই একই রকম ভাবনাকে আকর্ষণ করেন। ভাবনা হলো চুম্বকিত এবং ভাবনার একটি ফ্রিকোয়েন্সি আছে, রেডিও যেমন ফ্রিকোয়েন্সি হয়। আপনি যখনই কিছু ভাবেন, সেই ভাবনা মহাবিশ্বে প্রেরিত হয় এবং তারা একই ফ্রিকোয়েন্সিতে থাকা একই রকম বস্তুকে চুম্বক শক্তিতে আকর্ষণ করে। যা কিছু পাঠানো হয় সবই আবার উৎসে ফিরে আসে। আপনি একটি মানব ট্রান্সমিশন টাওয়ারের মতো আপনার ভাবনার সাহায্যে একটি ফ্রিকোয়েন্সি প্রেরণ করছেন। মানে যেমন মানুষ যেমন ভাবনা করছে, একটা ট্রান্সমিটারের মতো সেটা ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছে। যদি আপনার জীবনের কোনো কিছু বদলাতে চান, তবে আপনার ভাবনার পরিবর্তন করে ফ্রিকোয়েন্সি পরিবর্তিত করুন। মানে আমি যেমন ভাবনা ভাবছি, সেটা ট্রান্সমিটারের মতো মহাবিশ্বে ওটা ট্রান্সমিট হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা চলে যাচ্ছে এবং ঠিক ওই ধরনের জিনিস আমরা আকর্ষণ করছি। তো যদি তোমার মনে হয় যে আমি যেরকম ভাবনা চিন্তা করছি ওটা ঠিক নয়, তাহলে ফ্রিকোয়েন্সি বদল করতে হবে। ফ্রিকোয়েন্সি বদল মানে অন্যভাবে ওটা ভাবনা চিন্তা পরিবর্তন করে অন্য ভালো ভাবনা করতে হবে। তাহলে আবার ভালো জিনিসকে তুমি আকর্ষিত করবে। আপনার বর্তমানের ভাবনাই ভবিষ্যৎ সৃজন করছে। যা আপনি সবচেয়ে বেশি ভাবেন বা যার প্রতি আপনি সবচেয়ে বেশি নজর দেন, তাই আপনার জীবন রূপে আবির্ভূত হয়। লাশ দিচ্ছে, ভাবনাই বস্তু হয়ে ওঠে। মানে ওটাই আস্তে আস্তে বাস্তব রূপে, বস্তু রূপে আমাদের সামনে আসে। তো এই হলো সংক্ষেপে রন্ডা ব্রায়ানের বই থেকে আমি একটুখানি তুললাম। এরপরে এই যে ল অফ অ্যাট্রাকশন যে নিয়মটা, যেটা দিয়ে অনেক কিছুই মানুষ পেয়ে থাকে লাইফে, এটা অ্যাপ্লাই করে, এই নিয়ে আমার ইচ্ছে রইল পরে আরও অন্যান্য ভিডিওতে আমি ডিসকাস করব। খুব ইন্টারেস্টিং জিনিস, আমি নিজে ব্যবহার করে দেখেছি, খুব আনন্দ পেয়েছি। বাস্তব ক্ষেত্রে ওটা প্রয়োগ করে অনেকে অনেক লাভ পেয়েছে। এই নিয়ে পরে আলোচনা হবে। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো।